একজনের মা হচ্ছে 5 বারের প্রধানমন্ত্রী, আরেকজনের মা হচ্ছে 3 বারের প্রধানমন্ত্রী। একজনের বাবা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, আরেকজনের বাবা মুক্তিযোদ্ধা এবং সাবেক প্রেসিডেন্ট। বন্ধুরা, আমি কথা বলছি সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমানের। তাদের মধ্যে বয়সের কিন্তু খুব একটা পার্থক্য নেই। তাদের দুইজনের ছেলেবেলা নানান বিপদের মধ্যে কেটেছে। একজনের পড়াশোনা হচ্ছে আমেরিকায়, আরেকজন পড়াশোনা করেছেন লন্ডনে। তারেক রহমান দেশের মাটিতে তুমুল জনপ্রিয়, আর আরেকজন দেশের বাইরে রয়েছে। সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমানের মধ্যে কার যোগ্যতা কেমন, কার ধন সম্পদ কত, তা জানবেন আজকের ভিডিওতে। তারেক রহমানের জন্ম হচ্ছে পাকিস্তানের করাচিতে, তবে তার শিক্ষা জীবনের অনেকটাই কেটেছে ঢাকায়। তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং আদমজি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এদিকে 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের সপরিবার প্রাণ হারালে শেখ হাসিনার সঙ্গে জার্মানি হয়ে এরপরে লন্ডনে যান। তারপর শেখ হাসিনা তার পরিবার নিয়ে ভারতের রাজনৈতিক আশ্রয়ে যায়, যার কারণে সজীব ওয়াজেদ জয়ের ছোটবেলা কেটেছে প্রতিবেশী দেশ ভারতের। এই কারণে ভারতের প্রতি সজীব ওয়াজেদ জয়ের একটু বেশি টান। সজীব ওয়াজেদ জয় ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে পড়াশোনা করেছে। এরপরে জয় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা এবং ডিগ্রির দিক থেকে জয় তারেক রহমানের থেকে এগিয়ে আছে। বিশ্বের সেরা সব প্রতিষ্ঠানে জয়ের পা পড়েছে। তিনি বাংলাদেশের একমাত্র বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নেই। আম্মা ভাইন পে আ যাऊंगा मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। তবে রাজনৈতিক বিষয়ে তারেক রহমান জয়ের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। তারেক রহমান 1988 সালে রাজনীতিতে নাম লেখান। প্রথমে তিনি বিএনপির গাবতলী উপজেলার প্রাথমিক সদস্য হন। এরপর বিএনপির বগুড়া জেলা কমিটিতে যোগ দেওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে এই অঙ্গনে তার পথ চলা শুরু হয়। 1991 সালের জাতীয় নির্বাচনের সময় তারেক রহমান সক্রিয়ভাবে বিএনপির পক্ষে সমর্থন জোগাড় করেছিলেন। তিনি বিএনপির প্রচার অভিযান কৌশল কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তার মা খালেদা জিয়া যে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানে নির্বাচনী প্রচারণার সমন্বয়ের দায়িত্ব তিনি পালন করেছিলেন। এদিকে রাজনীতিতে সজীব ওয়াজেদ জয়ের আগ্রহ এবং চেষ্টা কোনোটাই দেখা যায়নি। 2010 সালের 25শে ফেব্রুয়ারি সজীব ওয়াজেদ জয়ের পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়। এছাড়া 2023 সালের 11 ফেব্রুয়ারি গঠিত হয় রংপুর জেলা আওয়ামী লীগের 101 বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, যেখানে একজন আহ্বায়ক ও 3 জনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি অনুমোদন করা হয়। বাকি 97 জন ছিলেন সদস্য। সজীব ওয়াজেদ জয়কে ওই কমিটির 1 নম্বর সদস্য করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সাথেও নানাভাবে যুক্ত ছিলেন জয়। তিনি 2019 সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। এবার দেখে আসি তাদের দুইজনের ভবিষ্যৎ কেমন। জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি মনে করা হতো, সেই পথে কিন্তু তিনি এগোচ্ছিলেন। শেখ হাসিনা নিজেও জয়ের রাজনৈতিক সক্রিয়তার ব্যাপারে একাধিকবার জনসম্মুখে কথা বলেছেন। 2022 সালে তিনি বলেছিলেন, জয় আমার পাশে থেকেছে, নানাভাবে আমাকে সহযোগিতা করেছে, কিন্তু আওয়ামী লীগের পতনের পর সব হিসাব বদলে গিয়েছে। রাজনীতি করা তো দূরের কথা, দেশে আসায় জয়ের জন্য অনেক কষ্টকর হয়ে গিয়েছে। তবে তারেক রহমানের বিষয়টা সম্পূর্ণ উল্টো। দীর্ঘদিন লন্ডনে থাকলেও তারেক রহমান বিএনপির বর্তমান এবং ভবিষ্যৎ। অনেকে তো তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছে। তারেক এবং জয় দুজনেই বিবাহিত, তবে তাদের বৈবাহিক জীবন আলাদা আলাদা। ব্যক্তিগত জীবনে জয় 2002 সালের 26 অক্টোবর যুক্তরাষ্ট্রের নাগরিক ক্রিস্টিনের সাথে বিবাহ করেন। তাদের একজন কন্যা সন্তান রয়েছে, যার নাম হচ্ছে সোফিয়া ওয়াজেদ। তবে 2025 সালের জানুয়ারিতে জয় বলেছিলেন ক্রিস্টিন এবং জয় এখন একসাথে থাকে না, তারা দুইজন অফিসিয়ালি আলাদা হয়ে গিয়েছে। এদিকে ব্যক্তিগত জীবনে তারেক রহমানকে ফ্যামিলি নিয়ে বেশ সুখী দেখা যায়। তার স্ত্রীর নাম হচ্ছে জোবাইদা রহমান এবং ধারণা করা হচ্ছে সামনের নির্বাচনে তারা দুইজনই মন্ত্রিত্ব পাবেন। তাদের ঘরে এক কন্যা সন্তান রয়েছে, যার নাম হচ্ছে জাইমা রহমান। বর্তমানে জোবাইদা রহমান ঢাকায় বসবাস করছেন। তারেক রহমানের সাথে তিনি 1.5 দশক লন্ডনে ছিলেন। চলুন এবার দেখে নেওয়া যাক তাদের দুইজনের মোট সম্পদের পরিমাণ কত এবং তাদের কাছে কতটি বিলাসবহুল গাড়ির কালেকশন রয়েছে।
প্রথমে আমরা দেখব সজীব ওয়াজেদ জয়ের সম্পদের পরিমাণ এবং তার বিলাসবহুল গাড়ির কালেকশন সম্পর্কে। সজীব ওয়াজেদ জয় BMW কোম্পানির 7 সিরিজ গাড়িটি ব্যবহার করে থাকেন। এই গাড়িটি বলিউডের বড় বড় তারকা সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবহার করে থাকেন। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে ঘন্টায় 260 কিলোমিটার। বর্তমানে গাড়িটির বাজার মূল্য হচ্ছে 2,50,00,000 টাকা। এছাড়া তার কালেকশনের সবথেকে দামি গাড়িটি হচ্ছে রোলস রয়েলস ড্রপ ট্রেল। পৃথিবীর সবথেকে বিলাসবহুল গাড়ির মধ্যে এটি অন্যতম। এছাড়া তিনি মার্সিডিজ বেঞ্জ সহ বেশ কয়েকটি ল্যাম্বরগিনি ব্যবহার করে থাকে। সজীব ওয়াজেদ জয়ের মোট সম্পদের পরিমাণ $1.5 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 17,000 কোটি টাকা। তবে অবাক করা বিষয়টি হচ্ছে এত বিপুল পরিমাণ টাকার কোনো দৃশ্যমান ইনকাম সোর্স নেই। না আছে সজীব ওয়াজেদ জয়ের বড় কোনো ব্যবসা, আর না আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান যার মাধ্যমে তিনি বৈধভাবে এত টাকা অর্জন করেছেন। যার কারণে অনেকে ধারণা করেন এই বিপুল পরিমাণ সম্পদ এসেছে তার মা পলাতক স্বৈরাচার শেখ হাসিনার কাছ থেকে। চলুন এবার জেনে নেওয়া যাক তারেক রহমানের সম্পদের পরিমাণ এবং তার বিলাসবহুল গাড়ির কালেকশন সম্পর্কে। তারেক জিয়ার বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে রয়েছে ক্যাডিলাক এসকেলাড, যা পৃথিবীর বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে একটি। এছাড়া তার নিরাপত্তার জন্য তার কালেকশন আছে বুলেট প্রুফ গাড়ি, যেটা হচ্ছে লেক্সাস RS। এবং তারেক জিয়ার যে গাড়ি রয়েছে সেই গাড়ির নাম্বার প্লেটে BNP লেখা হয়েছে। BNP লেখাটি স্পেশাল ভাবে কাস্টমাইজ করিয়ে নিতে হয়েছে, এর জন্য প্রচুর টাকা খরচ হয়েছে। এটা নিয়ে বেশ আলোচনা হয়ে থাকে। এছাড়া তার কালেকশনে রয়েছে মার্সিডিজ বেঞ্জ S ক্লাস, BMW 7 সিরিজ এবং রয়েছে রেঞ্জ রোভার ভগ। তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ $1.2 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 14,000 কোটি টাকা। তবে এখানে প্রশ্ন জাগে যে এত বিপুল পরিমাণ সম্পদের মালিক তিনি হলেন কিভাবে? কারণ তারেক জিয়ার নিজের কোনো বড় ধরনের প্রতিষ্ঠান নেই। যখন তারেক জিয়ার মা দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন অনেক মানুষ মনে করে যে তিনি মায়ের ক্ষমতার অপব্যবহার করে অনেক টাকা এবং সম্পদের মালিক হয়েছেন। ক্রিটিক্সরা ধারণা করে মায়ের রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে তারেক রহমান নিজের জন্য বিপুল সম্পদ বানিয়েছে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনি তারেক জিয়াকে পছন্দ করেন নাকি সজীব ওয়াজেদ জয়কে পছন্দ করেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।